السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. وقال الله تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রমাদান স্পেশাল এই প্রোগ্রামের কোর্স 1 অর্থাৎ আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখুন, এই কোর্সের আজকে সপ্তম ক্লাস বা সপ্তম পর্ব। ইনশাআল্লাহ তাআলা বিগত ক্লাসগুলোর মতোই আজকেও আমরা ইনশাআল্লাহ নতুন একটা নিয়ম শিখব এবং আমাদের টেক্সট বই থেকে পড়াটা কিছু দূর আগিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা আবারও টেক্সট বইটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের টেক্সট বই অর্থাৎ কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে এটা পাবলিশ করা হয়েছে। আর এটার ইংলিশ ভার্সন আপনারা পাবেন www.understandquran.com এই ওয়েবসাইটে। আর এই পর্যন্ত আমরা মোটামুটিভাবে 6টা ক্লাস করেছি, আজকে সপ্তম ক্লাস। আমরা অলরেডি এখানকার হরকতগুলো শিখেছি, মাখরাজগুলো শিখেছি এবং ফাতহা কাসরা এই দুটো শিখেছি অর্থাৎ জবর এবং জের, পাশাপাশি জবরের মাদটা শিখেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই বইয়ের 42 পৃষ্ঠা পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি সলভ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ 43 পৃষ্ঠা থেকে সামনে যাব ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা চলে আসছেন লাইভে আলহামদুলিল্লাহ, আপনারা গ্রুপের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিন, তাহলে অন্যরাও আসতে পারবে ইনশাআল্লাহ দ্রুত। তো নিশ্চয়ই মনে আছে আপনাদের যে বিগত ক্লাসে আমরা জের শিখেছিলাম, মানে আমরা আরবিতে বলছি জেরকে কাসরা, কাসরা মানে জের। আমরা জেরের যে বাছাইকৃত শব্দগুলো আছে, যেমন হাজের হি ইয়া জবর ইয়া হিয়া, লামজের লি মিম জবর মা লিমা, লাম জবর লা কাবজের কি লাকি, সামিআ আমিলা তাজিদা বিহা বিমা লিমা ইযা ওয়াইযা ফাইযা ইবাদি সিরাত লিবাসা, এই শব্দগুলো 42 পৃষ্ঠা পর্যন্ত শিখেছি। আজকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ 43 পৃষ্ঠায় এবং আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট। আপনারা একটু বইটা আমি দেখাচ্ছি, এটাও 43 পৃষ্ঠা। এই 43 পেজের মধ্যে উপরে দেখবেন লেখা আছে ইয়া মাদ, ইয়া মাদ, ইয়া মাদ। মাদ মানে টেনে পড়া, আমরা শিখেছি মাদ মানে টেনে পড়া। আমরা শিখেছি মাদের হরফ মোটামুটি 3টা, একটা হলো আলিফ, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। এই 3টাকেই কিন্তু আরবিতে বলা হয় স্বরবর্ণ। আরবির স্বরবর্ণ কিন্তু এই 3টাই। আর স্বরবর্ণকে আরবিতে বলে আপনার হরফে ইল্লাত। হরফে ইল্লাত, হরফে ইল্লাত মানে হলো স্বরবর্ণ, যেটাকে আমরা বলি ভাওয়েল। আরবিতে এই 3টা ভাওয়েল অর্থাৎ আলিফ, ওয়াও এবং ইয়া। আর আমরা বলেছিলাম মদ মোটামুটি 4 প্রকার হতে পারে। 1 আলিফ মদ হতে পারে, 2 আলিফ হতে পারে, 3 আলিফ মদ হতে পারে, 4 আলিফ মদও হতে পারে। আর 1 আলিফ মদের নিয়মগুলো আমরা শিখছিলাম। 1 আলিফ মদেরও মোট 4টা নিয়ম আছে, তার মধ্যে অলরেডি একটা নিয়ম শিখেছি আমরা। একটা নিয়ম শিখেছি যে খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে আমরা 1 আলিফ টেনে পড়বো, এটা আমরা শিখেছি, এক্সারসাইজগুলো করেছি। আজকে মদের 1 আলিফ মদের দ্বিতীয় নিয়মটা দিব ইনশাআল্লাহ। আজকে 1 আলিফ মদের দ্বিতীয় নিয়মটা দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? নিয়মটা পাবেন আপনারা 43 পৃষ্ঠায়, ইমেজের মধ্যে দেখবেন 43 পেজের মধ্যে এই নিয়মটা দেওয়া আছে।
তারপর আমি সহজ করে বলে দিচ্ছি, যাদের সামনে খাতা কলম আছে লিখে নেবেন। আমরা আলিফের নিয়মটা শিখেছি যে খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে, খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা হলো আলিফ মদের নিয়ম। এখন আমরা যাচ্ছি ইয়া মদের নিয়মে। ইয়া মদের নিয়মে, ঠিক আছে? ইয়া মদের নিয়মটা হচ্ছে, একটু ভালো করে শুনুন। ইয়া মদের নিয়মটা হচ্ছে যে যদি ইয়া এর ডান দিকে জের থাকে, ইয়া এর ডান দিকে জের থাকে মানে কাসরা থাকে, ইয়া অক্ষরটার ডান দিকে যদি কাসরা থাকে বা জের থাকে তাহলে এক আলিফ বা এক সেকেন্ড লম্বা করে টেনে পড়তে হয়। খুব সহজ। ঠিক যেমন ছিল আলিফের ডান দিকে জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ঠিক ওই রকমই ইয়া এর ডান দিকে যদি জবর থাকে, জের থাকে, ইয়া এর ডান দিকে যদি জের থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। মানে আলিফের সাথে জবরের সম্পর্ক আর ইয়া এর সাথে জেরের সম্পর্ক, ঠিক আছে? আবার বলছি, যদি খালি ইয়া এর ডান দিকে জের থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন 43 পেজের মধ্যে দেখেন, এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যে অক্ষরগুলো দেয়া আছে প্রত্যেকটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত, এবং প্রত্যেকটার পাশে কিন্তু ইয়া যুক্ত করা আছে এবং সবগুলোর নিচে জের দেয়া আছে। তাহলে আমরা এইভাবে পড়বো, আমি বলে দিচ্ছি, আমরা এইভাবে পড়বো। আগে পড়েছিলাম যেমন মিম জের মি, আগে পড়েছিলাম সিম্পল মিম জের মি। এখন পড়তে হবে মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, অর্থাৎ ইয়া আসার কারণে এবং ডান দিকে জেড থাকার কারণে এক আলিফ টেনে পড়তে হচ্ছে। বুঝতে পারছেন কি? ইয়া আসার কারণে এবং ইয়া এর ডান দিকে জের আসার কারণে এক আলিফ টেনে পড়তে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আবার বলছি, এখন থেকে পড়বো এইভাবে মিম ইয়াজের মি, তারপর বা ইয়াজের বি। আগে ছিল মিম জের মি, বা জের বি, এখন মিম ইয়াজের মি লম্বা করতে হচ্ছে, বা ইয়াজের বি, ঠিক আছে? এইভাবেই ওয়াও ইয়াজের উই, ফা ইয়াজের ফি, ঠিক আছে? 2 নম্বরটাতে দেখবেন এই যে ফা ইয়াজের সি, একটু লম্বা করতে হবে। জ্যাল ইয়াজের জি, জিব্বার সামন থেকে। জ ইয়াজের জি, মুখটা একটু গোল হবে জিব্বার সামন থেকে। জ ইয়াজের জি, এই যে আযীম, আযীম আমরা বলি কিন্তু। তারপরে আসেন তা ইয়াজের তি, লম্বা হবে, ঠিক আছে? দাল ইয়াজের দি, আমরা বলি দিন, দিন ইসলাম, হ্যাঁ? তারপরে ওয়াত্তিন ওয়াজাইতুন, তি টানতে হয়। ত ইয়াজের তুই, ত দিয়ে হলে একটু মুখটা সামান্য রাউন্ড হয়ে যাবে। ত ইয়াজের তুই, তারপরে ঝ্যা সিন সদ, এটা কেমন হবে? একটু তীক্ষ্ণ হবে, বাতাস নিচে থ্রো করতে হবে। ঝ্যা ইয়াজের ঝি, তারপরে সিন ইয়াজের সি, ঠিক আছে? ওয়াতুরি সিনিন আমরা বলি, হ্যাঁ? সিন ইয়াজের সি, ফাসিরু ফিল আরদি, কোরআনে অনেক জায়গায় আছে। সোয়াদ ইয়াজের সুই, একটু গোল হবে মুখটা সামান্য একটু। সোয়াদ ইয়াজের সুই, এই যে সিরাত ওয়াল্লাযিনা, এটা পড়ি আমরা। তারপরে লাম নুন র, লাম ইয়াজের লি, হ্যাঁ লি, সহজ। নুন ইয়াজের নি, এই যে নি লম্বা করলাম। র ইয়াজের রি, ঠিক আছে? 3 নাম্বারটাতে দেখবেন আছে জিম শিন ইয়া, তাহলে জিম ইয়াজের হবে জি, ঠিক আছে? এক আলিফ লম্বা করতে হবে। শিন ইয়াজের শি, লম্বা করতে হবে। ইয়াজের ই, লম্বা করতে হবে। দদ ইয়াজের দুই, মুখটা সামান্য একটু গোল করতে হবে, জিহ্বা পাশে লাগবে।
বদ ইয়াজের দুই, বদ ইয়াজের দুই, কাফ ইয়াজের কি। এটা সিম্পল, এটাতে কোনো কষ্ট নাই, কাফ নর্মাল, কাফ ইয়াজের কি। আর কফ, এই যে আলজিবের গোড়া থেকে কফ ইয়াজের ই, ই, মুস্তাকিম, আমরা পড়ি মুস্তাকিম, ঠিক আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে সূরা ফাতিহায় আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এই যে কফ ইয়াজের ই। তারপর হামজা হা আইন, হামজা আলিফের মতোই, হামজা ইয়াজের ই নর্মাল। ছোট হা, যেটাকে হায়ে হাওয়াস বলা হয়, হা ইয়াজের হি, এটা নর্মাল। আর আইনটা গলার মাঝখান থেকে, আইন ইয়াজের ই, এখান থেকে গলার মাঝখান থেকে আইন ইয়াজের ই। তারপরে আছে শেষে হা গয়েন খ, হাও গলার মাঝখান থেকে হা ইয়াজের হি, হা ইয়াজের হি, ঠিক আছে। গয়েনটা গলার উপরের পার্ট থেকে, গয়েন ইয়াজের দি, গয়েন ইয়াজের দি। খটাও ওই গয়েনের জায়গা থেকে, অর্থাৎ গলার উপরের পার্ট থেকে, খ ইয়াজের খি, খ ইয়াজের খি, ঠিক আছে। এইভাবে 43 পেজটা আপনারা পড়বেন। আমরা আগে যেটা পড়লাম খালি মিমজের মি, বাজের বি, ওয়াউজের উই, ফাজের ফি, এখানে কোনো টান ছিল না। এখন টানছি কেন? নিয়মটা হচ্ছে যে ইয়া এর ডান দিকে জের থাকলে এক আলিফ টানতে হবে, ইয়া এর ডান দিকে জের থাকলে এক আলিফ টানতে হবে, এটা হলো ইয়া মদের নিয়ম। ঠিক আগে যেমন শিখেছিলাম আলিফের ডান দিকে জবর থাকলে এক আলিফ টানতে হয়, ওটা ছিল জবর আলিফ মদের নিয়ম, জবর এবং আলিফের সম্পর্ক। এখানে হচ্ছে জের এবং ইয়া এর সম্পর্ক, এতটুকুই। এরপরে আমরা চলে যাব 44 পেজের মধ্যে, 44 পৃষ্ঠায়। এবং 44 পৃষ্ঠায় বরাবরের মতোই এই যে শব্দ বেছে বেছে দেয়া আছে, এগুলো কোরআনিক ওয়ার্ডস, এগুলো বেছে বেছে দেওয়া আছে 44 পেজের মধ্যে। হ্যাঁ, এই যে যেমন প্রথমে দেখেন এখানে লেখা আছে যে ফা ইয়াজের ফি, ফা ইয়াজের ফি, অর্থ দেয়া আছে ফি মানে মধ্যে, এবং এইটা কোরআনে প্রায় 1150 বার এই শব্দটা আছে, 1150 বার কোরআনে ফি শব্দটা আছে, মাশাআল্লাহ। ফি মানে মধ্যে। আমি বানান করে পড়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি পরে ইমেজে দেখে নেবেন। প্রথমটা বললাম ফা ইয়াজের ফি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, কোরআনে আছে 1150 বারেরও বেশি। দ্বিতীয় শব্দটা হচ্ছে, আমি সিরিয়ালটা করছি ডান থেকে বাম দিকে, আরবি যেটা ইসলামিক নিয়ম যে ডান থেকে বাম দিকে সিরিয়াল করা আর কি, আমি এইভাবে সিরিয়াল করছি আর কি, ডান থেকে বামে। আর এখানে মোটামুটিভাবে 15টা শব্দ আছে, আমি পড়ছি 15টা শব্দ ইনশাআল্লাহ। দ্বিতীয় শব্দটা হচ্ছে ওয়াও জবর ওয়া, ফা ইয়াজের ফি, ওয়াফি, ওয়াফি, ওয়াফি। দেখেন আমি কোথায় টানছি, আমি ফাই টানছি, আমি কিন্তু ওয়াওয়ে টানছি না, যেখানে মত সেখানে টানতে হবে। ওয়াফি এর মানে হলো এবং মধ্যে, ওয়া মানে এবং আর ফি মানে মধ্যে। এটা 30 বারেরও বেশি কোরআনে আছে। তারপরে আছে 3 নম্বর শব্দটা লামজবর লা, ফা ইয়াজের ফি, লাফি, লাফি, ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসরের মধ্যে আছে। তো এই শব্দটা কোরআনে প্রায় 25 বারের বেশি আছে। অবশ্যই, লাফি মানে হচ্ছে অবশ্যই মধ্যে, অবশ্যই মধ্যে। এই দেখেন একটু বলি যে মদের ভুলের কারণে আসলে কত বড় ভুল হতে পারে কোরআনে। যেমন এই যে লাম জবর লা, মানে লাম, শুধু লাম জবর লা এর অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে অবশ্যই হ্যাঁ, আর একটা অর্থ হচ্ছে জন্য। দুইটা অর্থ, একটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, একটা হলো জন্য। তো যখন আমরা বলি যে যালিকাল কিতাব, এটা একটা বই, লা রাইবা ফিহি, লা রাইবা ফিহি, এই যে লা বলি আমরা, এই লাই কিন্তু মদ থাকে, মানে 3 আলিফ মদ থাকে, টেনে পড়তে হয়। তাহলে যালিকাল কিতাব লা রাইবা ফিহি মানে এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে এটা বলেছেন। এখানে লা মানে কিন্তু জন্য, সরি, লা মানে হচ্ছে নাই, এখানে লা মানে নাই, লাম আলিফ, লাম আলিফ জবর লা মানে না বা নাই। তাহলে এই আয়াতের অর্থটা এরকম হয় যে যালিকাল কিতাব, এটা এমন একটা বই, লা রাইবা ফি, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই। কিন্তু লাম জবর লা মানে কিন্তু অবশ্যই হ্যাঁ। তাহলে যদি কেউ মদ না দিয়ে পড়ে, অর্থাৎ এরকম করে পড়ে যালিকাল কিতাব লা রাইবা ফি,
তাহলে অর্থ কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায়। এটা অর্থ হয়ে যায় যালিকাল কিতাব, এটা এমন একটা বই, লা রাইবা ফীহি, মানে যার মধ্যে অবশ্যই সন্দেহ আছে। তাহলে এই যে মদের কম বেশির কারণে কিন্তু বিশাল একটা পার্থক্য সৃষ্টি হয়। তাই মদটা খুব কেয়ারফুলি শিখতে হবে। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। আমরা যদি বলি লা ইলাহা, অবশ্যই ইলাহা আছে, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়াও, নাউজুবিল্লাহ, তাহলে এইরকম অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, সো মতটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে আর কি। 3 নাম্বারটা পড়ছিলাম, লাফি পড়লাম। 4 নাম্বার শব্দটা হচ্ছে লাম ইয়াজের লি। লি মানে হলো আমার জন্য, লি মানে হলো আমার জন্য। এই যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্যে। তারপরে আছে 5 নাম্বারটা হলো বা জবর বা, নুন ইয়াজের নি, বানি, বানি। ঠিক আছে, বানি, বানি মানে হলো ছেলেরা বা সন্তানেরা। বানি শব্দটা কোরআনে কিন্তু 40 বারের বেশি আছে। ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তানেরা। হ্যাঁ, তারপরে আছে 6 নাম্বারটা সিন জবর সা, সিন জবর সা, বা ইয়াজের বি, সাবি, লামজের লি, সাবিলি, সাবিলি, বায়ে মত আমি বায়ে টানছি, সাবিলি। তো সাবিল মানে হলো রাস্তা বা পথ। 85 বারের বেশি কোরআনে এই শব্দটা আছে, সাবিল মানে রাস্তা বা পথ। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যেই অক্ষরে মদ আছে ওইটাই টানতে হবে, কিন্তু অন্য জায়গায় টান দেওয়া যাবে না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সাবিলি, কেউ সাবিলি এরকম পড়লে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, সাবিলি এরকম পড়া যাবে না। যেহেতু বায়ের মধ্যেই মদ আছে, বাস শুধু বায়ে টান দেবো, সাবিলি, ব্যাস, দ্যাটস অল। তারপরে 7 নাম্বারটা হচ্ছে ফা ইয়াজের ফি, হাজের হি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, ফিহি। এটা 125 বারের মতো কোরআনে আছে। ফিহি মানে হলো তার মধ্যে বা এর মধ্যে। তারপরে 8 নাম্বারটা হচ্ছে কফ ইয়াজের কি, লামজের লামজবর লা, কিলা, কফ ইয়াজের কি, লামজবর লা, কিলা, কিলা, কিলা। এই কিলা মানে হলো বলা হয়েছে, সে বলেছে না, তাকে বলা হয়েছে, প্যাসিভ। এটা 30 বারের বেশি কোরআনে আছে। তারপরে আছে 9 নম্বর শব্দটা হাইয়াজের হি, নুন জবর না, হাইয়াজের হি, নুন জবর না, হিনা, হিনা, হিনা। হিনা মানে সময়, মানে যখন একটা সময় আসবে এরকম একটা, অথবা একটা ঘটনা কোনো একটা সময় ঘটছিল ওইটা বোঝাতে আর কি হিনা ব্যবহার করা হয়। এটা 25 বারের বেশি কোরআনে আছে। তারপরে 10 নম্বর শব্দটা হচ্ছে, এই জায়গায় একটু খেয়াল করতে হবে, একটু দেখাচ্ছি আমি। এই যে 10 নম্বর শব্দটা নিচের দিকের এই যে এই 2টা লাইনের প্রথমটা, এই যে ফায়াজের ফি, এখানে টান দিচ্ছি কিন্তু এই যে ইয়ার ডানে জের আছে, এই জন্যে ফায়াজের ফি। আবার এই যে মিমের পাশে আবার একটা খালি আলিফ আছে, তো এখানেও কিন্তু টান দিতে হবে আর কি, এখানেও কিন্তু টান দিতে হবে, কারণ আলিফের, খালি আলিফের ডানে জবর আছে, এই জন্যে ফি মা, ফি মা, ঠিক আছে, 2টাই টান দিতে হবে। ঠিক এইরকম ফি মা মানে হলো যার মধ্যে, 20 বারের বেশি কোরআনে আছে এটা। তারপরে যে ফায়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, ফি হা, 2টাই টান দিচ্ছি কিন্তু আমি, ঠিক আছে। ফি হা মানে হলো তার মধ্যে, এটা স্ত্রীবাচক শব্দ, এটা প্রায় 240 বার কোরআনে কিন্তু ফি হা শব্দটা আছে। তারপর ওয়াও জবর ওয়া, ফায়াজের ফি, ওয়া ফি, হা আলিফ জবর হা, ওয়া ফি হা, ওয়া ফি হা, ওয়া ফি হা, এবং তার মধ্যে, এটাও কিন্তু কোরআনে অনেকবার রিপিট করা হয়েছে। এইভাবে শেষের লাইনটা দেখাচ্ছে, যে একদম শেষের লাইন, এই যে হামজা, হামজা ইয়াজের হচ্ছে ই, তারপরে যে মিম আলিফ জবর মা, ই মা, নুন জের নি, ই মানি, ই মানি। এখানে কিন্তু আলিফেও মদ আছে, কারণ ইয়ার ডানে জের, এটা একটা নিয়ম।
আবার এই আলিফে এই মিমেও মদ আছে, কারণ এই যে আলিফের ডানে জবর, তাহলে ই মা নি দুইটা টান দিতে হবে, ইমানি 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 দুইটা টান দিতে হবে। তারপর এই যে মিম ইয়াদের মি, এই যে কফ আলিফ জবর ক, এখানেও মদ এখানেও মদ, ইয়ার মদ এটা আলিফের মদ, মি ক তা জবর তা, মি ক চে মি ক চে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে দুইটা মদই টান দিতে হবে। আবার এখানে দেখেন মিম ইয়াদের মি, সা আলিফ জবর সা, মি সা কফ জবর ক, মি সা ক মি সা ক। এইভাবে খেয়াল রাখতে হবে যে মদ কোন কোন অক্ষরে আছে, এবং যেখানে মদ সেখানেই টান দিতে হবে, কিন্তু যেখানে মদ নাই সেটা টান দেয়া যাবে না, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। তো আলহামদুলিল্লাহ আমরা 44 পৃষ্ঠার 15টা শব্দ শেষ করলাম। এগুলোর অর্থগুলো আপনারা পড়বেন, মুখস্থ করবেন, এবং প্রোনাউন্সিয়েশনটা খুব যেন সুন্দর হয় এটা খেয়াল রাখবেন। তারপরে আমরা আরেকটু আগিয়ে দিচ্ছি আজকে ইনশাআল্লাহ, আরেকটা লেসন দিচ্ছি ইনশাআল্লাহ, সেটা হলো 45 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে লেখা আছে দম্মা অক্ষর। 45 পৃষ্ঠায় গিয়ে দেখবেন লেখা আছে দম্মা অক্ষর। দম্মা মানে হচ্ছে পেশ, দম্মা মানে হলো পেশ। আমরা ওই যে বলেছিলাম যে ফাতহা মানে হলো জবর, কাসরা মানে হলো জের, আর দম্মা মানে পেশ। 45 পেজে গিয়ে দেখবেন দম্মা আছে, মানে প্রতিটা অক্ষরের উপরে পেশ দেয়া আছে, উপরে একটা 9-এর মতো ছোট্ট চিহ্ন, এটাকে পেশ বলা হয়, ঠিক আছে। আমি পড়ে দিচ্ছি এটা কেমন করে পড়তে হবে, এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে 45 পৃষ্ঠায় প্রতিটা অক্ষরের উপরে একটা করে পেশ দেয়া আছে, তো এইভাবে পড়তে হবে আর কি। 1 নাম্বার যেমন মিম, মিম পেশ মু, এটাকে আমরা ওই যে উ প্রত্যয় যেটা বলি আর কি, রস্যুকার, এটা অ্যাড করতে হবে প্রত্যেকটাতেই। মিম পেশ হয়ে যাবে মু, বা পেশ বু, ওয়াও পেশ উ, এই যে ওয়াওটা মুখটা এই যে সামান্য ভেঙে নিয়ে ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, বা পেশ বু আর ওয়াও পেশ উ, একটু পার্থক্য আছে কিন্তু, বু না, দুটাই বু না, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, এই দাঁত সামনের দাঁতটা দিয়ে নিচের ঠোঁটটাকে একটু টেনে ধরতে হবে আর কি, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, এইভাবে আর কি। তারপরে ফা, ফা পেশ ফু, এটা আমরা তো জানি যে ফা পেশ ফু। তারপর 2 নাম্বার চার্টে গিয়ে দেখবেন লেখা আছে যে আরও এই যে অক্ষরগুলো দেওয়া আছে, একটা ফা দাল জ, তাহলে ফা পেশ হবে ফু, জিব্বার এই সামন থেকে ফা পেশ ফু, ফা পেশ ফু, এটাকে সু বা সু এরকম উচ্চারণ করা যাবে না, ফা পেশ এই সামন থেকে ফা পেশ ফু ফু ফু, ঠিক আছে। তারপর দ্যাল, দ্যালও ঠিক একই জায়গা থেকে, দ্যাল দ্যাল পেশ জু, দ্যাল পেশ জু, দ্যাল পেশ জু, একদম সামন থেকে। তারপর জ, জয়ের ক্ষেত্রে মুখটা একটু গোল করতে হবে, বারবার বলছি আমি, জ পেশ জু, জ পেশ জু, জ পেশ জু, যে জুলু ম্যাথ, জুলু ম্যাথ আমরা শব্দটা বলি আর কি, অন্ধকার। তারপরে তা দাল ত, তা এই যে দাঁতের পিছন থেকে জিহ্বার ধাক্কা দিতে হবে, তা পেশ তু, তা পেশ তু, ঠিক আছে। দাল, দাল পেশ দু, যেমন দুনিয়া, দাল পেশ দু, দুনিয়া। ত, ত পেশ তু, এটা মুখটা একটু গোল হবে, তয়ে বয়ে রস্যুকারের মতো, ত পেশ তু, ত পেশ তু, যেমন আমরা সূরা আছে ওয়াত্তুর, ওয়াত্তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর, একটা সূরাই আছে সূরা তুর, এই যে ত পেশ তু। তারপরে ঝা সিন সদ, পেজ নাম্বার 45 পড়ছি আমরা, ঝা সিন সদ, ঝা এই যে বাতাস থ্রো করতে হবে নিচে, ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু, যুলাফাম মিনাল লাইল, ঝা পেশ ঝু, ঠিক আছে। তারপর সিন, সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, তীক্ষ্ণ হবে, বাতাস এখানে থ্রো করতে হবে, সিন পেশ সু। সুন্নাহ, আমরা বলি রাসূলের সুন্নাহ, সুন্নাহ সুন্নাহ, এই যে এই সাউন্ডটা এরকম হবে সুন্নাহ, ঠিক আছে। সু। সোয়াদ, সোয়াদ পেশ
সু, সোয়াদ পেশ সু, সোয়াদ পেশ সু, মুখটা সামান্য একটু গোল হবে। সুদূর, এই যে সদর মানে হৃদয়, এর বহু বচন সুদূর, সুদূর। হ্যাঁ, শিফা উল্লিস সুদূর, হৃদয়ের জন্যে শিফা কোরআনকে বলা হয়েছে। লাম নুন র, লাম পেশ হবে লু, লুইনাল্লাযীনা কাফারু মিন মিন লিসানি দাউদ আলা লিসানি দাউদ, সূরা একটা সূরার মধ্যে আছে। তো এই যে লাম, লাম পেশ হবে লু, লুইনা, লুইনা। তারপরে নুন, নুন পেশ হবে নু, নু। হ্যাঁ, নুন পেশ নু, এটা ইজিলি বলা যায় নাক দিয়ে, নুন পেশ নু। হ্যাঁ, তারপর র, র পেশ রু, রুসুল, রসুলের বহু বচন রুসুল, র পেশ রু, র পেশ রু। তারপরে আসবে 3 নাম্বার, আপনাদের বইয়ের 45 পেজের বাম দিকে দেখবেন 3 নাম্বার যে হাতগুলো দেওয়া আছে, এই যে এগুলো পড়ছি আমি। 3 নাম্বার আছে প্রথমে জিম শিন ইয়া, জিম পেশ হবে জু, জিম পেশ জু, একটু ভারী করে বলতে হবে, পুরু হবে আর কি, শক্ত। জিম পেশ জু, জু, জু। জুন্না, একটা আরবি শব্দ হচ্ছে জুন্না। হ্যাঁ, জান্নাহ, জুন্নাহ, জিন্নাহ। হ্যাঁ, জু। তারপর শিন, শিন পেশ হচ্ছে সু, সু, সু। এই যে তালিব শয়ে রস্যকার দিলে যেমন হয় আর কি, শিন পেশ সু। তারপর আছে ইয়া, ইয়া পেশ হবে, ইয়া পেশটা অনেকের ভুল হয়, ইয়া পেশটা কিন্তু ওয়াই ও ইউ, এই যে আমরা ইউ পড়ি ঠিক ওই রকম হবে আর কি। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। খুব খেয়াল রাখতে হবে, এই যে ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ, ঠিক আছে। আবার ওয়াও জবর ওয়া, ওয়াওজের উই, উই, ওয়াও পেশ উ, এই কয়টা কিন্তু ভুল হয় অনেকের আর কি। তারপর দদ কাফ কফ, দদ কাফ কফ, দদ পেশ হবে দু, দু। এই যে জিহ্বার পার্শ্বটা দাঁতের এই সাইডে ধাক্কা লাগবে, বা এই সাইডেও হতে পারে, মুখটা সামান্য গোল হবে। দদ পেশ দু, দদ পেশ দু। কাফ, কাফ পেশ কু, নর্মাল কাফ পেশ কু, কয় রস্যকারে কুয়ের মতো, কাফ পেশ কু। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে আমরা সম রাখছি, সূরা বাকারায় আছে, সূরা বাকারার মেবি 183 নম্বর আয়াত আর কি। কুতিবা আলাইকুমুস সিয়াম। আমাদের জুবায়ের আল মাহমুদ ভাই লাইভে আছেন, উনি ভালো বলতে পারবেন যে কোনটা রেফারেন্স কত আর কি। কাফ পেশ কু থেকে যেমন কুতিবা, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে কুতিবা, কাফ পেশ কু তাজেতি, কুতিবা জবর বা, কুতিবা, ঠিক আছে। তারপরে আমরা বলি কুফরি, কুফর, কাফ পেশ কু, ফা পেশ কুফর, কুফরুন যেটা আমরা বলি, ওটাও কিন্তু কাফ পেশ কু দিয়ে। আবার কফ, পরেরটা কফ, কফ পেশ হচ্ছে উ, কফ পেশ উ, এই যে আলজিবের নিচ থেকে চাপ দিতে হবে, কফ পেশ উ। যেমন আমরা বলছি আল কুরআন, 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 এই যে কুরআন, এটাই কিন্তু কফের ভালো প্রয়োগের একটা বেস্ট এক্সাম্পল আর কি, কুরআন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারপরে হামজা হা আইন, হামজা পেশ হচ্ছে উ, এটা নর্মাল আলিফের মতোই, হামজা পেশ উ। হা, ছোট হা, এটাকে বলে হাই হাওয়াস, একদম গলার নিচ থেকে চলে আসবে। হা পেশ হু, হু। হ্যাঁ, হা পেশ হু। হুদ, সূরা হুদ, সূরা হুদ। তারপরে আইন, আইন ওই যে গলার মাঝখান থেকে, এইটা একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে। আইন, গলার মাঝখান থেকে আইন, এবং এখানে উপরের দিকে একটু চাপ দেওয়ার চেষ্টা করতে হবে। আইন পেশ উ, আইন পেশ উ, একটু ভিতর থেকে চাপ দেওয়ার চেষ্টা করতে হবে। আইন পেশ উ, আমরা চেষ্টা করি, যদি না আসে আল্লাহ পাক ইনশাল্লাহ মাফ করে দিবেন। আইন পেশ উ, আইন পেশ উ, ঠিক আছে। উকদাতুন নিকাহ যে আছে সূরা বাকারার মধ্যে। হ্যাঁ, তারপরে আছে শেষের 3টা হরফ, সেটা হলো হা, গইন এবং খ। হাটাও আইনের জায়গা থেকেই, গলার মাঝখান থেকে, হা, হা পেশ হু, হা পেশ হু, একদম গলার মাঝখান থেকে, যেমন হুজুরাত, হুজুরাত। হ্যাঁ, হুজ্জা, প্রমাণ, হুজ্জা, হুজুরাত। এই যে শব্দগুলো আছে কোরআনে হা দিয়ে, অনেকগুলো শব্দ আছে, মূলত এগুলোর সুন্দর উচ্চারণ তিলাওয়াতের মধ্যে একটা মাধুর্য নিয়ে আসবে আর কি। হা পেশ হু, হা পেশ হু।
তারপরে গইন আছে, গইন, গইন পেশ গু, এই যে গলার উপরের পার্ট থাকে, গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু। হ্যাঁ, গুল্লা একটা শব্দ আছে, গুরুর, লা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অনেক আয়াত আছে যে গুররা, গ পেশ গু, এই যে গইন পেশ গু। আর একটা আছে খ, খ পেশ খু, খটাও ওই যে গয়নের জায়গা থেকে খ পেশ খু। এবং সলাতের খুশু খুজু, আমরা বলি সলাতের খুশু খুজু, যে খ পেশ খু। হ্যাঁ, তো এই হলো আমাদের মূলত আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো পেশ দিয়ে পড়ে দিলাম। আমরা 45 পৃষ্ঠা শেষ করলাম মাশাআল্লাহ। 46 পৃষ্ঠায় যে ইয়াটা আছে আর কি, শব্দগুলো দেয়া আছে, আপনারা দেখতে পারবেন। 46 পৃষ্ঠার মধ্যে কিন্তু এই পেশ দিয়ে কোরআন থেকে বাছাই করা শব্দগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে? কোরআনিক ওয়ার্ডস এগুলোই, অনেকবার করে এগুলো কোরআন রিপিট করা হয়েছে, অর্থসহ দেওয়া আছে। আর আগে যে নিয়মগুলো শিখলাম, এই যে আলিফের মদ, ইয়ায়ের মদ, এগুলোও কিন্তু এখানে আসবে। তো আমি কয়েকটা পড়ে দিচ্ছি, বাকিগুলো আমি হোমওয়ার্কস দিচ্ছি আপনাদের জন্যে। আমি কয়েকটা পড়ে দিচ্ছি। যেমন প্রথমে যেটা আছে যে হাফেশ হু ওয়াও জবর ওয়া, হুয়া, হাফেশ হু ওয়াও জবর ওয়া, হুয়া। 2 নম্বর অক্ষর শব্দটা হলো ওয়াও জবর ওয়া, হাফেশ হু ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া, ওয়া হুয়া। এই যে হুয়া মানে ছিল সে, 265 বার কোরআনে হুয়া শব্দটা আছে। ওয়া হুয়া মানে হলো এবং সে, এটা 170 বারের বেশি কোরআনে আছে। তারপরে আছে ফা জবর ফা, হাফেশ হু, ফা হু, ওয়া জবর ওয়া, ফা হুয়া, ফা হুয়া মানে অতএব সে, এটাও প্রায় 25 বারের বেশি কোরআনে আছে। 4 নম্বর ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়া লা, হাফেশ হু, ওয়া লাহু, ওয়া এবং লাহু মানে তার জন্যে, ওয়া লাহু এবং তার জন্য, 20 বারের বেশি আছে। এইভাবেই পরে আছে মাসালু, মিম জবর মা, সা জবর সা, মাসা, লাম পেশ লু, মাসালু। তারপর আছে র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু, রুসুলু, রুসুলু, রসুলগণ। ও মাসালের অর্থটা বলি নাই, মাসালু মানে হচ্ছে উদাহরণ বা এক্সাম্পল, আর রসুলু মানে হলো রসুলগণ, এটা রসুলের বহু বচন, রসুল। তারপরে আছে এইটা খেয়াল রাখতে দেখবেন, এই যে নুন এখানে কিন্তু দেয়া আছে, দেখেন নুন আলিফ জবর না, এখানে মদ হবে কিন্তু, কারণ আলিফের মদ আছে, খালি আলিফ ডানে জবর, না, রপেশ রু, নারু, নারু, ঠিক আছে? এখানে টান দিতে হবে। তারপর এইখানে দেখেন দারু, দা আলিফ জবর দা, রপেশ রু, দারু, দারু, এইভাবে খেয়াল করে পড়তে হবে। ঠিক এইরকম করে যে পরের লাইনে দেখেন মিম জবর মা, তা আলিফ জবর তা, মাতা, আইন পেশ উ, মাতাউ, মাতাউ, এখানে তাই টান দিতে হবে, এখানে মদ আছে। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা পেশ বু, আযাবু, জালে টান দিতে হবে, আযাবু, আযাবু। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ হু, জুনাহু, জুনাহু, এই যে নুনে টান দিতে হবে, জুনাহু। ইয়া জবর ইয়া, কাফ আলিফ জবর কা, ইয়াকা, দাল পেশ দু, ইয়াকাদু, ইয়াকাদু। তো এইটা খেয়াল রাখতে হবে যে কোথায় মদ আছে, ওইটা খেয়াল করে টান দিতে হবে। লাস্টে 2টা লাইন পড়ে দিচ্ছি, আপনারা আবার দেখে নেবেন ইমেজ থেকে ইনশাআল্লাহ। 10 নম্বর শব্দটা হচ্ছে সলিহু, সদ আলিফ জবর স, লাম জেল্লি, সলি, হাফেশ হু, সলিহু, সলিহু। তারপরে আছে 11 নম্বর আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, কবজের কি, কবজের কি, আকি, বা জবর বা, আকিবা, তাপেশ তু, আকিবাতু, আকিবাতু। একটু দেখাচ্ছি, এই আকিবাতু শব্দটার শেষে এই যে এটা কিন্তু তা, আকিবা এটা কিন্তু তা, এটা হায়ের মতো দেখতে, কিন্তু উপরে 2টা ফোঁটা আছে, 2টা ফোঁটা থাকলে তা হয়ে যাবে আকিবাতু, ঠিক আছে? তারপরে যেমন আছে কাপেশ কু, তাজেতি, কুতি, বা জবর বা, কুতিবা। তারপর হলো খপেশ খু, লামজেল্লি, খুলি, কব জবর ক, খুলি ক, খুলি ক। আর শেষের কলামটা পড়ছি, সিন জবসা, র ইয়া যে রি, এইটা খেয়াল করেন, এই যে ইয়া এর মত চলে আসলো কিন্তু, এই যে সিন জবর সা, আবার র ইয়া জের, র এর পাশে আবার ইয়া খালি আছে, তাহলে সিন জবর সা, র ইয়া যে রি, সারি, আইন পেশ উ, সারি উ,
সারিউ, সারিউ, ঠিক আছে। ইয়া পেশ ইউ, র ইয়া জেরি, ইউরি, দাল পেশ দু, ইউরিদু, এখানে ইয়ার মদটা খেয়াল করতে হবে, ইউরিদু। তারপর দেখুন এখানে দুইটা মদই আসতেছে, মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, লাম ইয়া জেলি, মা ক লি, দাল পেশ দু, মা ক লিদু, মা ক লিদু, ঠিক আছে। শেষেরটা আলিফ জবর আ, সিন আলিফ জবর সা, আসা, আসা, তো ইয়াজে তুই, এখানে ইয়ার মত চলে আসলো, আসা তুই, রপেশ রু, আসা তুই রু। এইভাবে খেয়াল করে পড়তে হবে, জবর জেদ পেশের সাথে এই যে আলিফের মদ, ইয়ার মদ, এগুলো খেয়াল করে আপনাদেরকে 46 পেজ পর্যন্ত কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে 47, 48, 49 তিনটা পৃষ্ঠা ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াত করার তৌফিক এনায়েত করুন। আজকের ক্লাস এই 46 পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত কমেন্ট বক্সে লিখতে পারেন। জি ভাই, প্রতিদিন না, আমরা জুমার দিন বাদ দিয়ে ক্লাস করি। জুমার দিন বন্ধ আছে, শনি থেকে বৃহস্পতি এই রমাদান মাস আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। শনি থেকে বৃহস্পতি 2:30 থেকে 3টা, আজকে যদিও একটু লেট হয়ে গেছে আর কি। আমাদের টাইম হচ্ছে 2:30 থেকে 3টা তিলাওয়াতের জন্য, আর অনুবাদের ক্লাসটা হবে 3:30 থেকে 3:40 থেকে 4:10 বা 15 পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। তো সবাই প্রস্তুতি রাখবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 46 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে কভার করলাম। আমাদের 7 নম্বর ক্লাস শেষ হলো। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা আগামী লেসনগুলো শেষ করব এই 47, 48, 49 পেজ পর্যন্ত। আর শেষ করার আগে আমরা বরাবরের মতোই একটা করে আমল নিয়ে কথা বলে থাকি, ছোট্ট আমলগুলো যেগুলো আমরা খুব সহজেই করতে পারি এবং এগুলোর অনেক অনেক ফজিলত আছে। তো আজকে যেটা বলতে চাই সেটা হলো যে সূরাতুল কাহফের কথা বলতে চাই। সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখান থেকে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এই পর্যন্ত মানে প্রথম 10টা আয়াত আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত হবে এই শেষ জামানায় প্রত্যেকের উচিত হবে যে আমরা যেন মুখস্থ করে ফেলি, আর সুন্দর করে মুখস্থ করে ফেলি এবং প্রত্যেক জুমার দিনে পুরা সূরাটা পড়তে পারি আর না পারি, আমরা যেন সূরা কাহফের প্রথম 10টা আয়াত অ্যাটলিস্ট পড়ি আর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন এবং তিনি বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা, মাসিহুদ দাজ্জালের ফিতনা। এটা এত ভয়ঙ্কর ফিতনা যে এটা মুমিনদের ঈমানকে হরণ করে ফেলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সূরাটা অর্থাৎ সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে ইনশাআল্লাহ তাআলা সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে। সো খুবই ইম্পর্টেন্ট এই আমলটা, সূরা কাহফের প্রথম 10টা আয়াত আমরা সবাই প্রাণপণ চেষ্টা করি এই রমাদানের মধ্যেই মুখস্থ করে ফেলার জন্য, এবং পারলে রেগুলার পড়লেও কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট আমরা যেন রমাদান মাসে অ্যাটলিস্ট আমরা যেন আপনার জুমার দিনে প্রথম 10টা আয়াত পড়তে না ছাড়ি। হ্যাঁ, অনেকে প্রথম 10 আয়াতের শেষে শেষ 10 আয়াতেরও কথা বলে, এটা ঠিক আছে, শেষ 10 আয়াতের কথাও হাদিসে এসেছে, তবে প্রথম 10 আয়াতের দলিলগুলো খুব স্ট্রং। আপনি চাইলে শেষ 10টাও মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে তো আরও ভালো। আর পারলে আপনি পুরোটাই মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে মিনিমাম প্রথম 10টা আয়াত আমাদের সবাইকে মুখস্থ করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের ক্লাস এই বলে এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সেই প্রত্যাশা করছি। এবং আমরা সবাই যে যার অবস্থান থেকে কোরআন শেখানোর জন্য এবং কোরআনের প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের সম্পদ, সময় এবং শ্রমগুলোকে আল্লাহর পথে ব্যয় করি। আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কোরআনওয়ালা হিসেবে উঠাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেদমতগুলোর ওসিলা করে আমাদেরকে ইহকাল এবং পরকালে বারাকা, কল্যাণ এবং সাফল্য দান করবেন, এই আশা রেখেই আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।